আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে গ্রুপ 17 পি ব্লক এলিমেন্টের গ্রুপ 17 হ্যালোজেন মৌল এবং এর কি কি পড়বো ইলেকট্রনিক কনফিগারেশন, আয়নাইজেশন এনথালপি, অ্যাটমিক রেডি এবং আয়নিক রেডি। এবং এগুলো জানার আগে ডিটেলসে কিছু কনসেপ্ট জানতে হবে, তবে আমি এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড প্রতিটা আমার লেকচার সব এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড হয়, প্রত্যেকে দেখবে এবং দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো শুরু করছি আজকে। এটা জানার আগে যেটা জানতে হবে, যে জিনিসগুলো জানাটা দরকার একটু, পিরিয়ডসটা কি জিনিস, পিরিয়ড। তো সবার প্রথমে আমরা জানবো পিরিয়ডটা কি জিনিস। আমাদের কি কি বেসিক জিনিস, গ্রুপ 17 এটার মধ্যে যেটা যেটা জানতে হবে এখানে আজকে আমরা জানবো পিরিয়ডটা কি জিনিস, পিরিয়ড, গ্রুপটা কি জিনিস জানবো, পিরিয়ড জানতে হবে আমাকে এবং গ্রুপ পিরিয়ড, গ্রুপ, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা কি, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, তাহলে আমরা কি কি জানবো গ্রুপ 17 এর মধ্যে, পিরিয়ড, গ্রুপ, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেড ইফেক্টিভ যেটাকে বলা হয়, জেড ইএফএফ অর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই কনসেপ্টটা আগে জানতে হবে এই জিনিসগুলো, তারপরে অন্য গল্প, ঠিক আছে। তো পিরিয়ড মানে কি জিনিস, আমরা পিরিয়ড মানে যেটা জানবো, আগে আমি সংক্ষেপে কনসেপ্টটা দিচ্ছি, তারপর আমি ডিটেলসে এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড পড়াবো। তো পিরিয়ড বলতে যেটাকে বোঝায় আমরা জানি যে লেফট টু রাইট, লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, সেটাকে আমরা বলি সবসময় কি পিরিয়ড। সেকেন্ডলি এটা কি বরাবর হয়, এটা অ্যাটমিক নাম্বার পরপর থাকবে, অ্যাটমিক নাম্বার যেমন 2, 3, 4 অ্যাটমিক নাম্বার, 5 অ্যাটমিক নাম্বার, 6 অ্যাটমিক নাম্বার, 7 অ্যাটমিক নাম্বার, 8 অ্যাটমিক নাম্বার, এরকম পরপর পরপর থাকবে, ঠিক আছে। তাহলে এইগুলো কি, যেমন এটা হচ্ছে তোমার, এটা 3 থেকে শুরু যদি করি, তাহলে আমার লিথিয়াম থেকে, আবার আমি বলছি পিরিয়ড মানে কি, যদি আমি মনে করো সেকেন্ড পিরিয়ড যদি বলি, সেকেন্ড পিরিয়ড সাপোজ, সেকেন্ড পিরিয়ডের মধ্যে কারা কারা থাকবে, পিরিয়ড মানে কিন্তু লেফট টু রাইট পাশাপাশি অ্যাটমিক নাম্বার ওয়াইজ হবে, পরপর পরপর। তাহলে অ্যাটমিক নাম্বার 3, এই যে লিথিয়াম থেকে, লিথিয়াম 3 থেকে পুরো পরপর সব একদম পুরো, নিয়ন 10, তাহলে 3 এর পরে 4 আসবে, 5, 6 এরকম পরপর পরপর, এরকম 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম। এই যে দিস ইজ পিরিয়ড, ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু সবার আগে জানতে হবে, পিরিয়ডটা কি জিনিস। তাহলে এটা পিরিয়ড চলে গেল। সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড কোন পর্যন্ত, থার্ড পিরিয়ড কোনগুলো হবে, থার্ড পিরিয়ড আমরা বলবো সোডিয়াম থেকে, পুরো সোডিয়াম 11 থেকে আর্গন 18 পর্যন্ত, এটা হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। সোডিয়ামের পরে 12 আসবে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আসবে 13, তারপরে 14, 15, 16, 17, 18 পিরিয়ড। তাহলে এরকম পরপর থাকবে, সেটাকে আমরা অ্যাটমিক নাম্বার পরপর থাকবে, পরপর অ্যাটমিক নাম্বার। তাহলে কি লিখবো, পরপর পরপর অ্যাটমিক নাম্বার, এগুলো বেসিক জিনিস কেমিস্ট্রি, অ্যাটমিক নাম্বার, পরপর অ্যাটমিক নাম্বার, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলে দেবো পিরিয়ড। এবার গ্রুপ মানে কি, গ্রুপ মানে উপর থেকে নিচে, গ্রুপ মানে কি জিনিস, উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে নামা, এই যে উপর থেকে নিচে নামবে, পরিষ্কার কথা। এটা আপ, এটা ডাউন, ক্লিয়ার। এবার আমরা জানি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 7, 14, 15, 17, 18 পি ব্লক যেগুলোর মধ্যে পড়ে। তো এগুলো উপর থেকে নিচে, এটা সবাই জানে। যেমন আমরা হ্যালোজেন যেহেতু পড়ছি, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে উপর থেকে নিচে নামলো, এটাকে বলা হয় গ্রুপ। এটা বলার কিছু নেই, সোজা জিনিস, এটা যেন মনে থাকে, এটা গ্রুপ। যেটা আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ আর জেড ইফেক্টিভটা কি জিনিস, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে।
জেড ইফেক্টিভ আর অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা কি জিনিস, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। সবার আগে আমি বলবো কি, এটা বলবো যে তোমার জেড ইফেক্টিভটা কি জিনিস। জেড ইফেক্টিভ হলো এমন একটা জিনিস যে প্রোটন জেড ইফেক্টিভ, তাই না? তাহলে এটাকে আর একটা কথায় বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটাকেই বলা হয়। এটা কিন্তু আজকে টপিকের মধ্যে আছে, সেই জন্য আমি আগে একটুখানি কনসেপ্টটা বলে দিচ্ছি এখানে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বোঝা গেল, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটাকে বলা হয়। তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি আমরা জানি, একটা নিউক্লিয়াস, তার মধ্যে কি থাকে, প্রোটন নিউট্রন থাকে। এই যে এটা মনে করো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন প্লাস নিউট্রন। ক্লিয়ার? ইফেক্টিভ কথার অর্থ কি, স্মল, কম, ঠিক আছে, খুবই কম। ইফেক্টিভ কথার অর্থ, ইফেক্টিভ কথার অর্থ হচ্ছে খুবই কম, স্মল, যেটাকে বলা হয় খুবই কম, ঠিক আছে, এটাকে বলা হয় ইফেক্টিভ। আর এই নিউক্লিয়ার মানে কি, এই নিউক্লিয়ার মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর আমার কি থাকে, নিউট্রন থাকে। নিউট্রন তো নিউট্রাল, তাহলে এই প্রোটনের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স হবে এখানে, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন থাকে সেটাই বলছে প্রোটন প্লাস নিউক্লিয়ার চার্জ। আর এই চার্জ মানে কি, চার্জ মানে আমরা জানি, ফিজিক্সেও পড়েছি, কুলম্বস ল। তাহলে এখানে দু রকমের চার্জ পাওয়া যাবে, কি কি, একটা পাওয়া যাবে প্রোটনের পজিটিভ চার্জ, আর একটা পাওয়া যাবে হচ্ছে আউটার মোস্ট শেলের, আউটার মোস্ট শেলের ইলেকট্রনের চার্জ। তাহলে পজিটিভ আর নেগেটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, পজিটিভ আর নেগেটিভ মিলে কি হবে, একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, এটাই হচ্ছে চার্জ। এবার আমার যেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি জিনিস। তাহলে জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা বলে যে এটা একটা নিউক্লিয়াস, এর মধ্যে কে কে আছে, প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটনের চার্জটা পজিটিভ চার্জ, নিউট্রনের তো নেই, নিউট্রাল, ও তো কোনো চার্জ নেই। আর এদিকে আবার কি, এগুলো কক্ষপথ, বাইরের কক্ষপথ, তাহলে এটা হচ্ছে বাইরের কক্ষপথ। এইবারে কথা হচ্ছে এই প্রোটনের সাথে, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, জেড ইফেক্টিভটা কি জিনিস, এটা পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট এখানে কিন্তু রয়েছে। তাহলে এই প্রোটনের পজিটিভ চার্জ এবং বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষপথে, আউটার মোস্ট শেল, নট ইনার। তাহলে এখানে এটা হচ্ছে আউটার মোস্ট শেল, আউটার শেল, এটা আউটার কক্ষপথ। ক্লিয়ার? এটা আউটার শেল, কিন্তু এই ভেতরের গুলো কিন্তু ইনার। এটা একটা ইনার, এই যে এটা ইনার, এটাও কিন্তু ইনার, এগুলো ইনার, এখানে ইনারের কোনো গল্প নেই। তাহলে এখানে কথা হচ্ছে এই প্রোটন পজিটিভ চার্জ, এবং এখানে তো সব ইলেকট্রন ঘুরছে, এগুলো সব ইলেকট্রন, ইনার শেল ইলেকট্রন ঘুরছে, তারপর এখানে ইলেকট্রন, ইলেকট্রন, বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে। তাহলে এই বাইরের কক্ষপথের সাথে ইলেকট্রনের সাথে প্রোটনের যে একটা অ্যাট্রাকশন ফোর্স, মাইন্ড ইট, এই যে এই প্রোটনের পজিটিভ চার্জ এবং বাইরের কক্ষপথের কিন্তু অনলি বাইরের কক্ষপথ, তাহলে এই যে এইটাকে নেব আর এইটাকে নেব, এই দুটোকে নেব, বাইরের কক্ষপথ, এদের মধ্যে যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটাকেই বলা হয় জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কি বললাম, এই যে প্রোটনের পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের চার্জ পজিটিভ চার্জ, বাইরের কক্ষপথ কিন্তু আউটার শেলের গল্প, কিন্তু এখানে আউটার শেলের ইলেকট্রনের চার্জ এর সাথে এর যে একটা পজিটিভ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের পজিটিভ, তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, যেটিকে আমরা বলবো জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এর একটা ফর্মুলা আছে, জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস এস, জেড মাইনাস এস। তাহলে এসটা কি, এই জেড অ্যাটমিক নাম্বার, জেড সমান সমান কি, এস সমান সমান কি, অনেকে এটাকে কনস্ট্যান্ট বলে কিন্তু জানে না এটা ঠিক তারা। এটাকে জেডটাকে কি বলা হয়, জেডটাকে যে অ্যাটমটা বলে দেবে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার আমরা জানি, জেড মানে অ্যাটমিক নাম্বার। আর এই এস মানে কি, এস মানে এই যে আউটার অরবিটালে তোমার, মানে এসটাকে কি কি ডিনোট করবে, এই ইনার অরবিটালে কটা ইলেকট্রন আছে, আই এন এন ই আর, ইনার অরবিটাল ইলেকট্রন নাম্বার, ইনার অরবিটালে কটা ইলেকট্রন আছে। তাহলে আমি এখানে একটা উদাহরণ দেখাই, এটা উদাহরণ দেখাই। সাপোজ সোডিয়াম বললাম, সোডিয়ামের জেড ইফেক্টিভ কত, জেড ইফেক্টিভ কত, সোডিয়ামের জেড অ্যাটমটা, তাহলে এটা একটা অ্যাটম, এর মধ্যে প্রোটন নিউট্রন দুটোই আছে, তাই না? তাহলে এর জেড ইফেক্টিভ ভ্যালু কত, তাহলে সূত্র কি, জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস এস, এই যে ফর্মুলা,
জেড মানে কি অ্যাটমিক নাম্বার, এই যে অ্যাটমিক নাম্বার, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11 মাইনাস 11 মাইনাস, তাহলে এর ক্ষেত্রে আমাকে বলছে এর 11, তাহলে এর ক্ষেত্রে এসটাকে আমি কি বলবো, এটাকে বলেছি ইনার অরবিটাল ইলেকট্রন নাম্বার, ইনার অরবিটাল। এখানে কিন্তু এইটা হচ্ছে আউটার অরবিটাল আর বাদ বাকি ভেতরে এইগুলো ইনার অরবিটাল। তাহলে আমাকে এস বার করতে হবে, বার করতে গেলে ইলেকট্রন বিন্যাস করতে হবে সোডিয়ামের, তাহলে সোডিয়ামের যেহেতু 11, এস বার করার জন্য ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাহলে করি 1s2 2s2 2p6 3s1। তাহলে এখানে আউটার শেল কোনটা আর ইনার শেল কোনটা সেটা জানলে গল্প শেষ। আমার লাগবে ইনার অরবিটাল ইলেকট্রন, তাহলে এইটা দিস ইজ আউটার শেল, সেই জন্য এটাকে আমরা বলি যোজ্যতা 1। এই যে 3, তো এই যে 1 এন এর মানে 1, এইটুকু 2, এখানে 3, তিনটে শেল আছে, তাহলে লাস্ট কক্ষপথ কি 3, তাহলে আউটার কক্ষপথ কিন্তু 3। এই আউটার ইলেকট্রনের সাথে তাহলে একটা ইলেকট্রন সোডিয়ামের এর সাথে যখন প্রোটনের অ্যাট্রাকশন হবে সেটাকে বলে জেড ইফেক্টিভ। কিন্তু জেড ইফেক্টিভের ভ্যালু বার করার সময় কি লাগবে, ভ্যালু বার করতে গেলে কিন্তু এই ইনার অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে, তাহলে এই 3s1 এটা যেহেতু আউটার মোস্ট শেল আউটার অরবিটাল, তাহলে বাদ বাকি 1 আর 2 কি হয়ে গেল ইনার অরবিটাল হয়ে গেল, এই দুটো মিলে হলো ইনার ইনার অরবিটাল, তাই না? এরকম তিনটে, তো তাহলে একটা গোল দেবো 1, দুটো গোল দেবো 2, তিনটে গোল দেবো 3, তাহলে এখানে আছে এই যে আউটার শেলে একটা ইলেকট্রন এস, আর বাদ বাকি এখানে যে এটা ইনার এটাও ইনার, দুটো মিলে ইনার। তাহলে এখানে কত 6 দিয়ে 8 দিয়ে 10, তাহলে ইনার ইলেকট্রন কটা 10টা আর আউটার ইলেকট্রন কটা একটা। আউটার অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে বলে তার যোজ্যতা বা ভ্যালেন্সি, সেটাই জন্য সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 1 হয়, ক্লিয়ার, 1 নম্বর গ্রুপে থাকে। কিন্তু বাকি যে 10টা ইলেকট্রন আছে সেটা কিন্তু ইনার অরবিটাল ইলেকট্রন, তাহলে এখানে যে এস এর জায়গায় কত বসাবো 11 মাইনাস 10, কারণ এই যে 6 দিয়ে 8 দিয়ে 10 এটা হচ্ছে ইনার অরবিটাল ইলেকট্রন, এগুলোর ভেতরে রয়েছে, ঠিক আছে। জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস এস, এসটা কিন্তু ইনার অরবিটাল ইলেকট্রন, কিন্তু যখন ডেফিনেশন বলবো জেড ইফেক্টিভের, আউটার অরবিটালের ইলেকট্রনের সাথে প্রোটনের যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটাকে বলবো আমরা কি জেড ইফেক্টিভ। কিন্তু ভ্যালু বার করার সময় কিন্তু জেড মাইনাস এস, জেড মানে অ্যাটমিক নাম্বার, এস মানে কিন্তু আমার লাগবে কি ইনার অরবিটাল ইলেকট্রন, এই যে দিস ইজ ইনার অরবিটাল, আর এই 3s1 এখানে একটা ইলেকট্রন আউটার আউটার অরবিটালের ইলেকট্রন, ক্লিয়ার। তাহলে 11 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 1। যখন আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বার করব, সবার ক্ষেত্রেই এটা তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্ট, যত থার্ড পিরিয়ড এলিমেন্ট আছে মানে আমি একদম এই যে বলেছি না, এই যে থার্ড পিরিয়ড এলিমেন্ট 11 থেকে 18 এদের প্রত্যেকের কিন্তু ইনার অরবিটালে ইলেকট্রন 10টাই হবে, ঠিক আছে, প্রত্যেকের ইনার অরবিটাল ইলেকট্রন 10টা, সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে দুটো। তাহলে তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বার করো এমজি, এই ম্যাগনেসিয়ামে যদি বার করি তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 এই যে 3s2। যখন আমি 13 করবো অ্যালুমিনিয়াম তাহলে এখানে কত হবে 3 1s2 2s2 2p6 3s2 3p1 এরকম দাঁড়াবে, ক্লিয়ার। তাহলে এই ইলেকট্রনটা বাড়বে, শুধু এই যে এখানে বাড়বে, আর এই পর্যন্ত কিন্তু সবার ক্ষেত্রে সেম থাকবে এই থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে, থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 10টা করে ইনার অরবিটাল ইলেকট্রন হবে, বোঝা গেল, ক্লিয়ার একদম পুরো। তাহলে এটাকে বলা হয় তোমার জেড ইফেক্টিভ। আর অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা কি জিনিস, এখানে যেমন আউটার ইলেকট্রনের সাথে প্রোটনের অ্যাট্রাকশন, আর এই অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে প্রোটনের সাথে কার হবে ইনার অরবিটালের অ্যাট্রাকশন, এটাকে বলে অ্যাকচুয়াল চার্জ, ক্লিয়ার একদম পুরো, একদম ক্লিয়ার। কিন্তু আমার এখানে জেড ইফেক্টিভ লাগবে, ক্লিয়ার। এইবার জেড ইফেক্টিভের আর একটু ডিটেলসে জানতে হবে, এটা আমি বলে দিলাম। তাহলে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ মানে কি বললাম, এই যে প্রোটন, প্রোটনের পজিটিভ চার্জ, এর সাথে কার যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে ইনার অরবিটাল ইলেকট্রন, ইনার অরবিটাল ইলেকট্রন, ইলেকট্রনের তো নেগেটিভ চার্জ, প্রোটনের তো পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ আর এই নেগেটিভ এই দুজন মিলে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি করবে যেটাকে বলে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। চার্জ মানেই তো দু প্রকার, পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ একটা ফোর্স তৈরি হয় অ্যাট্রাকশন, সেটাই হয়েছে। পজিটিভ মানে